হ্যালো ফ্রেন্ডস, আবার অনেক দিন পরে একটা লং ট্রিপে যাচ্ছি, উত্তরাখণ্ড ট্রিপে। এই সাথে আছে শীর্ষেন্দু আর আরও তিনজন আছে, পরে তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি তোমাদের। তো একটু এখানকার সিকিউরিটি চেকিংয়ে প্রবলেম হয়েছিল ব্যাগেজ কাউন্টারে, সেখানে হচ্ছে ব্যাগের ভিতরে ওই পাওয়ার ব্যাঙ্ক ছিল, তার জন্য। তো তোমাদেরকে এটা সাজেস্ট করব যাতে যখন আসবে তোমরা এয়ারপোর্টে ওই পাওয়ার ব্যাঙ্কে জাতীয় কিছু থাকলে সেটা তোমাদের হ্যান্ড ব্যাগেজের মধ্যে নিয়ে নিই। আমরা অনেক সময় রুলস রেগুলেশন না পড়ে চলে আসি। তো ঠিক আছে, চলো এই ট্রিপের সব কিছু তোমাদের দেখাতে থাকবো ডিটেলসে, আর তোমরা এগুলো ভালোভাবে দেখো পুরো ভিডিওটা। অলরেডি ফ্লাইটের টাইমিং হয়ে গেছে, 8:50 বাজে। তো এবার আমাদের গেট নাম্বার 23-তে পড়েছে। তো এখন এগোচ্ছি, এবার ফ্লাইটে উঠবো। এখন দেরাদুন এয়ারপোর্টে নেমে গেছি। এখন এখানে নেমে দেখছি প্রচণ্ড বৃষ্টি, তো আমরা এবার গাড়ি ধরবো। অলরেডি ক্যাব বুকিং আছে। তো এখন এক্সিটের টাইম। এখানে এয়ারপোর্টটা মোটামুটি অলমোস্ট ছোট, কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এতটা বৃষ্টি হবে এক্সপেক্ট করিনি। দেখা যাক কতটা কি ঘুরতে পারি, তোমাদেরকে পুরোটা কভার করে দেখাবো। তো ফ্রেন্ডস, এই বাইরে এয়ারপোর্টের বাইরে জাস্ট বেরোলাম। তো সত্যি এত ঠান্ডা এক্সপেক্ট করিনি, এসে দেখছি ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি আর খুব ঠান্ডা, সাথে সাথে জ্যাকেট পরে নিতে হলো। তো এখন উপরে উঠলে বুঝতে পারছি না কতটা কি ঠান্ডা হবে। তো আপাতত এবার ক্যাবে উঠবো, ক্যাব অলরেডি বুকিং আছে। গাড়ি চলে এসছে, এখন উঠবো। গাড়ি রয়েছে আমাদের রেনল্ট ড্রাইভার। তো এখন লাগেজ টাগেজ উঠিয়ে এবার রওনা দেওয়া হোটেলের উদ্দেশ্যে। এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই বৃষ্টি ভেজা পাহাড়ি পথ ধরে এগোতে থাকলাম সহস্রধারার উদ্দেশ্যে। তো আজকে এই সহস্রধারা আর রবার্টস কেভ এবং আরও কিছু সাইট সিন কভার করার প্ল্যান আছে। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে ফ্লাইটে এলাম এই ফ্লাইট ফেয়ার আমাদের পড়েছিল 7,300 টাকা করে অ্যাপ্রক্স পার হেড। আমরা এয়ারপোর্ট থেকে কিছুক্ষণের মধ্যেই একটা রিসর্টে এসে পৌঁছালাম লাঞ্চের জন্য। তো রিসর্টটার নাম ডিস্ক রিসর্ট। তো এখানে আপাতত লাঞ্চ করে নেবো। পাহাড়ের কোলে বেশ সুন্দর ছোট্ট একটা রিসর্ট। তো এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা লাঞ্চে যেটা খাবো সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে চারিপাশটা দেখে নাও। প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তো ফটাফট লাঞ্চ সেরে নিলাম। 3 প্লেট রাইস ছিল, একটা মিক্সড ফ্রাইড রাইস টাইপের, আর তার সাথে একটা চিকেনের আইটেম ছিল। তো এই সব কিছু নিয়ে আমাদের মোটামুটি খরচ পড়লো 1400 মতো। তো রিজনেবল, ঠিকঠাক আছে, খাবার দাবারের কোয়ালিটিও ভালো ছিল। তো এখান থেকে এবার আমরা এগোবো সহস্রধারার উদ্দেশ্যে। আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো তোমরা যদি রেনল্ট ড্রাইভার গাড়িতে আসো তাহলে এখানে 5 জনে কিন্তু কমফোর্টেবল ভাবে আরামসে আসা যায়। ইভেন আমাদের লাগেজগুলো সব ভেতরে ঢুকে গেছে, বিকজ বাইরে বৃষ্টি হচ্ছে তাই। তো আমরা লাঞ্চ করার পর চলে এলাম এখানে সহস্রধারা দেখার জন্য। সহস্রধারায় আসার জন্য এখান থেকে কিছুটা যেতে হবে। তো আমরা আপাতত এখানে কার পার্কিং করার পর তারপর এই জলপ্রপাতটা দেখতে এগোতে থাকলাম। এই হচ্ছে এখানকার জলপ্রপাত, এখান দিয়ে পুরো নেমে আসছে, উপর দিয়ে চলে গেছে ব্রিজ। এটা একটা ফুট ব্রিজ ওপারে যাওয়ার জন্য। এখানে তোমরা এসে স্নান টানও করতে পারো। তো এখানে এরকম টায়ার ভাড়া পাওয়া যায়। আর তাছাড়া জামা কাপড় রাখার জন্য এখানে যে লকার ভাড়া পাওয়া যায় 100 টাকা করে। ছোট লকার 100 টাকা, আর হচ্ছে বড় লকার হচ্ছে 250 টাকা করে। ও দেখতেই পাচ্ছে না।
ও দেখ ওর বিস্কুট অন্যজন খেয়ে চলে যাচ্ছে। এই বৃষ্টি ভেজা ওয়েদারে গাড়ির ভিতরে থেকে এই প্রকৃতিটাকে অনুভব করতে যতটাই ভালো লাগছে, ততটাই কিন্তু আমাদের প্রবলেমও হচ্ছে গাড়ির বাইরে বেরিয়ে এই জিনিসগুলোকে দেখতে বা ঘুরতে। তো বাট দেখতে তো হবেই, হাতে টাইম কম, আর তার মধ্যে সব জিনিসগুলো কভার করতে হবে, তোমাদেরকেও দেখাতে হবে। এই জলিগ্র্যান্ড এয়ারপোর্ট থেকে, মানে এই দেরাদুন এয়ারপোর্ট থেকে সহস্রধারা আসতে টাইম লাগে 45 মিনিট মতো, কিন্তু আমরা এই লাঞ্চ টাঞ্চ করলাম বা একটু ফটো সেশনও হয়ে গেল আমাদের, তো সেই হিসাব নিয়ে মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লেগে গেল। তো এই সহস্রধারা ঘুরে নিয়ে এবার আমরা রবার্টস কেভ যাচ্ছি। তো রবার্টস কেভের এই ডিস্টেন্সটা দেখাচ্ছে মোটামুটি 30 মিনিট মতো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। তো ওখানে গিয়ে ওয়েদারটা একটা ডিপেন্ড করছে আমরা কতটা কি ঘুরতে পারবো না পারবো। এখন রবার্টস কেভে আমরা চলে এসেছি। তো এখানেও দেখছি প্রচণ্ড বৃষ্টি, তো তার জন্য এখান থেকে এই স্লিপার ভাড়া করে নিলাম। স্লিপার এখানে রেন্ট হচ্ছে 10 টাকা করে, আর এখান থেকে প্লাস ছাতাও নিয়ে নিলাম 150 টাকা করে, ছাতা ছিল না। তো তোমরা এলে এখানে রেনকোটও নিতে পারো। রেনকোট 60 টাকা রয়েছে, যেটা খুবই লো কোয়ালিটির, আর ঠিকঠাক কোয়ালিটি নিতে গেলে 150 টাকা পড়বে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক জায়গাটা কীরকম। এখানে পাশ দিয়ে নদী বয়ে চলেছে, পাহাড়ি নদী, আর এটা হচ্ছে রবার্টস কেভের এন্ট্রি পয়েন্ট। এখানে হচ্ছে পার পারসন এন্ট্রি ফিস হচ্ছে 35 রুপিস করে। হ্যাঁ, তো ফ্রেন্ডস এই রবার্টস কেভের ভেতরে এখন ঢুকে গেছি। এখানটা পুরোপুরি একটা বেশ অন্ধকারাচ্ছন্ন জায়গা, পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া, আর এরকম জলের স্রোত বইছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা জল পায়ে, আর প্রচণ্ড স্রোত, একটা অসাধারণ ফিলিংস। দেখো এখানে ভেতরে আরও লোক যাচ্ছে। মোটামুটি জল হয়ে গেছে হাঁটু অবধি, আর স্রোত প্রচণ্ড বেশি। বৃষ্টির সময় বলে বোধহয় এতটা পায়ের উপরে গুটিয়ে যেতে হচ্ছে, আর অন্ধকার, সূর্যের আলো একদম নেই। भैया कितना दूर तक है ये? 5 मिनट। अच्छा, দেখতে পাচ্ছ কত কষ্ট করে রীতিমতো যেতে হচ্ছে এখানে। আর এটাই বলবো যে তোমরাও ফিল করো জায়গাটাকে, আর এলে অবশ্যই জায়গাটা মিস করো না।
এন্ড পয়েন্টে উঠে একটু কষ্ট করে এখানে একটা স্লোপ মতো করা আছে, ওখান দিয়ে উপরে উঠেছি। আর এই পেছনে যে জলপ্রপাত টাইপের জায়গাটা, তো বন্ধুরা এখানে এরকম কষ্ট করে উঠতে হচ্ছে, শ্যাওলা ধরা পুরো দেওয়াল। ওইখানে হচ্ছে যে হাঁটার রাস্তাটা শেষ হয়েছে, তারপর হচ্ছে এখান থেকে আস্তে আস্তে হেঁটে উঠতে হচ্ছে। তো মোটামুটি অনেক কষ্ট করে উঠতে হলো, তার সাথে স্লিপার করে আসাটা খুব বিপজ্জনক। তাও যে ভেতরে কী আছে সেই দেখার যে একটা সাফল্য, সেটা এখানে উঠে এসে খুব ভালো লাগছে। আমরা ওই পার থেকে চলে এসেছি এই বড় পাথরের চাঁইটাকে টপকে। আর যেটা তোমাদের ওপার থেকে দেখাচ্ছিলাম রবার্টস কেভের যে জলের সোর্সটা, দেখো প্রচণ্ড জোরে জল নামছে, কারণ অনেক কষ্ট করে এই স্লিপার পরে এসেছি। ওই অ্যাডভেঞ্চার যাকে বলে, অ্যাডভেঞ্চার করার ইচ্ছায় অনেক কিছু রিস্ক উঠিয়ে নিই মাঝে মাঝে, আর সব কিছুই তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবার জন্য। তো তোমরা এটা দেখো, অবশ্যই ভালো লাগলে শেয়ার করো। আর যেই ক্যান্টিন লেখা জায়গাটা, এই জায়গাটাই কোথায় যাচ্ছে সেটা জানার উদ্দেশ্যে আমাদের যাওয়া। তো চলো আরও ভেতরে যাওয়া যাক, কি আছে দেখবো। হাঁপিয়ে গেছি, আর এই ঠান্ডা জল তার উপর। তো বন্ধুরা এই ভিডিওর নেক্সট পার্টে আমি তোমাদের শেয়ার করব এই রবার্টস কেভের ভেতরে অ্যাকচুয়াল কী আছে, আর এর সাথেও আরও কিছু ইন্টারেস্টিং স্পট। তো ঠিক আছে, চলো আজকের মতো বাই বাই, নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।